প্রথম আমাদের যে ফ্রাজিটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দেওয়া আছে, সেই ফ্রাজির মধ্যে যেটা বলতেছে সেটা হচ্ছে, আমরা একটু পড়ে শুনি। বলতেছে ইয়ো vorrei comprare una casa ai miei genitori poi continuare a lavorare. Il mio sogno sarebbe guadagnare 2050 euro per comprare una licenza per guidare i taxi in Italia. Mi piacerebbe lavorare nel turismo per incontrare tante persone interessanti. আচ্ছা, ফ্রাজিটার ভিতরে কি বলছে আগে সেটা বুঝি, তারপরে আমরা যেটা বোঝার চেষ্টা করতেছি, অলরেডি বুঝে গেছেন যে আমরা হচ্ছে প্রেজেন্টে কন্ডিশনালে নিয়ে কথা বলা ট্রাই করতেছি। প্রথমত আপনাদের বলি, সেটা হচ্ছে প্রেজেন্টে কন্ডিশনালে যে ব্যাপারটা, এটা আসলে সবাই বুঝতে পারেন, যে কোনো লেভেলের স্টুডেন্ট বুঝতে পারেন। তবে ইতালিয়ান ভাষার আমি মনে করি যে এই লেভেলটা বিয়নো লেভেলের স্টুডেন্টদের জন্য হচ্ছে একেবারে অব্লিগাটোরিয়া, হচ্ছে এটা বুঝতেই হবে আপনাকে বাধ্যতামূলক। কারণ বিয়নো লেভেলে আপনি যখন পড়াশোনা শুরু করবেন তখন সেটা হচ্ছে একেবারে প্রেজেন্টে কন্ডিশনালে দিয়ে হচ্ছে মূলত আমাদের পড়াশোনা শুরু হয়। তবে যে কোনো লেভেলে থেকে আপনি চাইলে বোঝার চেষ্টা করতে পারেন। প্রথম কথা যেটা, সেটা হচ্ছে প্রেজেন্টে বলতে আমরা আসলে কি বুঝি। খুব বেশি সময় নিব না, আমি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ 10 মিনিট থেকে 12 মিনিট সময় নিব। এর মধ্যে আপনাকে প্রেজেন্তে কন্ডিশনালে, যেটা ইতালিয়ান ভাষার গ্রামারের লেভেল এবং কথা বলার জন্য যে কতটা ইম্পর্টেন্ট জিনিস, এটা পুরোটা আপনাকে বুঝাই দিব। যেটা আপনি হয়তো বা 2 4 5 ঘন্টা লাগবে একটা ক্লাস করার জন্য, কিন্তু সেটা আমি আপনাকে 10 থেকে 12 মিনিটের মধ্যে সর্বোচ্চ লেভেলে বুঝাই দেওয়ার ট্রাই করব। প্রেজেন্টে বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বর্তমানকার। আর কন্ডিশনালে শব্দের অর্থ কি? কন্ডিশনালে মানে হচ্ছে আমি একটা কন্ডিশন দিচ্ছি, মানে শর্ত দিচ্ছি। তার মানে কুইন্ডি বর্তমান কালে দাঁড়ায় আমি একটা শর্ত দিতেছি, যে যদি বর্তমানে যদি এই জিনিসটা আমার সাথে ঘটে, তাহলে আমি ভবিষ্যতে এই জিনিসটা করব। মানে হচ্ছে একদম সিম্পল জিনিস, এটাকে মূলত প্রেজেন্টে কন্ডিশনালে বলে। এটা যে মানে বর্তমান কালে দাঁড়ায় আমরা অনেক কথা বলি না, যে আমার কাছে যদি মানে হচ্ছে 5 লক্ষ টাকা থাকে তাহলে আমি এই জিনিসটা করব। এটাই প্রেজেন্টে কন্ডিশনাল, খুবই সিম্পল জিনিস। মানে বর্তমান কালে দাঁড়ায় আমি প্রেজেন্টে এমন একটা কথা বলতেছি, যেটা আমার নির্ভর করবে, যে বর্তমানের সিচুয়েশনের উপরে নির্ভর করবে যে ভবিষ্যতে আমি সেটা করব কি না। এরকম কথাবার্তা বলাকে আসলে মূলত প্রেজেন্টে কন্ডিশনাল বলে। এটা খুবই ফাজিল একটা জিনিস। আমরা উপরের ফ্রাজিতে যেটা বললাম সেটা একটু বোঝার চেষ্টা করি। বলতেছে ইয়ো vorrei comprare una casa ai miei genitori। ধরেন একজন মানুষ বলতেছে ইয়ো vorrei comprare, মানে হচ্ছে এরপর আমি আপনাদেরকে আরো সহজ করে দিব, কিন্তু পুরো ক্লাসটা দেখলে আপনি বুঝবেন যে এটা ইজি হয়ে গেছে। তার আগে যেটা বলি সেটা হচ্ছে ভিডিওটা সবাই একটু শেয়ার করেন। আচ্ছা, একজন মানুষ, ধরেন আপনি বলতেছেন ইয়ো vorrei comprare una casa ai miei genitori, মানে হচ্ছে আমি আমার মা বাবার জন্য একটা বাসা কিনবো। এখন সে কিন্তু বর্তমান কালে এই কথাটা বলতেছে, ধরেন এখন বলতেছে আর কি, যে আমি আমার মা বাবার জন্য একটা বাসা কিনবো, কিন্তু সেটা এখনো কিনতেছে না। এরপরে বলতেছে পই কন্টিনিউয়ারে, এরপরে আমি কন্টিনিউ করব আলাবোরারে, মানে আমি যে কাজ করতেছি কাজটা কন্টিনিউ করব। বলতেছে ইল মিও সগ্নো, আমার স্বপ্ন হচ্ছে সারাব্বে গদানিয়ারে 2050 ইউরো, মানে হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে আমি 2,50,000 ইউরো আয় করব। গদানিয়ারে মানে হচ্ছে আয় করা, এটা আমি আয় করব। আর এখানে হলুদ দাগ দেওয়া যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে প্রেজেন্টে কন্ডিশনালের প্রতিটা ভার্বর কনিউগাসিওনে, যেটা একটু পরে আমি বুঝাই দিচ্ছি। পের কম্প্রারে উনা লিচেন্সা পের গুইদার, বলতেছে কি জন্য আমার দরকার, সেটা হচ্ছে একটা লাইসেন্স কেনা দরকার গাড়ি চালানোর জন্য। ই ট্যাক্সি ইন ইতালিয়া, মানে ইতালিতে একটা ট্যাক্সির লাইসেন্স কেনার জন্য আমার এই টাকাটা দরকার। যাই হোক, আমরা প্রেজেন্টে কন্ডিশনালে বুঝাটা হচ্ছে মেন ব্যাপার। মি পিয়াচেরেবে, এটা একটা condizionale presente একটা হচ্ছে coniugazione mi piacerebbe lavorare nel turismo। সে বলতেছে আমি টুরিস্ট যে সেকশন আছে সেখানে কাজ করতে আমি অনেক পছন্দ করি। পের ইনকন্ট্রারে তান্তে পেরসোনে, যেখানে কি হয় অনেক মানুষের সাথে দেখা হয়। ইন্টারেস্টান্তি মানে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং মানুষের সাথে দেখা হয়। এই জন্য মি পিয়াচেরেব্বে লাবোরারে নেল ট্যুরিজমো, মানে টুরিস্ট সেক্টরের মধ্যে আমি কাজ করতে চাই। এখন আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে vorrei যে কথাটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভার্বো voler প্রেজেন্টে কন্ডিশনালে কন্টিনিউয়ারে, এটা হচ্ছে ভার্বো কন্টিনুয়ারে প্রেজেন্টে কন্ডিশনালে, sarebbe এটা ভার্বো essere প্রেজেন্টে কন্ডিশনালে, এবং piacere প্রেজেন্টে কন্ডিশনালে হচ্ছে piacerebbe। এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা ব্যাপার। এখন এই যে আপনার এই যে কন্ডিশনালে প্রেজেন্টের যে কনিউগাসিয়ন, এটা কিন্তু veramente un po' difficile। যেমন ভার্বো voler আমরা নর্মালmente কি করি, আমরা হচ্ছে প্রথমে প্রেজেন্টে শিখি ইয়ো ভলিও তু voi লুলে বলে নই বলিয়ামো voi volete loro vogliono। এরপর আমাদের যেটা শিখতে হয় সেটা হচ্ছে কি, আমাদের হচ্ছে পাসাতো প্রসিমো শিখতে হয়, তাই না? ইয়ো আমাদের পাসাতো প্রসিমো, যেটা ইয়ো অ voluto তু আই voluto লুইলে আ voluto noi abbiamo voluto, এবং পাসাতো প্রসিমো আমাদের শিখতে হয়। তারপর হচ্ছে আমাদের যেটা শিখতে হয়, আমাদের হচ্ছে গিয়ে
এরপর হচ্ছে লিম পেরফেক্টো শিখতে হয়, তাই না? ইয়ো বলেবো, তু বলেবি, লুইলে বলেবানো, বলেবামো, বই বলেবাতে, লোরো বলেবানো, এগুলো শিখতে হয়। তারপর হচ্ছে আপনি ফুতুরো শিখবেন। ফুতুরোর মধ্যে আবার কি ফুতুরো সেমপ্লিচে যেটা আছে সেটা শিখতে হয়, তাই না? ইয়ো বর্রো, তু borrai, lui lei borrà, noi borremmo, voi borreste, loro borremmo। এইভাবে হচ্ছে আমাদের হচ্ছে এগুলা শিখতে, মানে হচ্ছে ফুতুরোটা শিখবেন। তারপরে যেটা সেটা হচ্ছে প্রেজেন্তে কন্ডিশনালের ব্যাপারটা আসে। ইয়ো বর্রেই, তু বর্রেস্তি, lui lei borrebbe, noi borremmo, voi borreste, essi borrebbero। সিম্পলি বোঝানো ট্রাই করতেছি যে আপনি আসলে কোনটার পর কোনটা শিখবেন ধরেই কিন্তু আপনি আসলে প্রেজেন্টে কন্ডিশনালে শিখে ফেলতে পারবেন না, এটা একটু সময় লাগবে। ঠিক একইভাবে ভার্বো কন্টিনিউরে, ভার্বো এসেরে আমরা দেখতে পাচ্ছি ইও সারে, তু সারেস্তি, লুইলে সারেব্বে, নই সারেম্মো, বই সারাস্তেসি, সারাব্বেরও। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমাদের, এটা হচ্ছে গিয়ে মেইন ফাংশন গেল এটা। এখন কথা হচ্ছে আরেকটু আমরা বোঝার চেষ্টা করি উজো দেল কন্ডিশনালে, আসলে প্রেজেন্টে কন্ডিশনালে যে কথাগুলো এগুলো আসলে ব্যবহার করে কখন। দেখেন, এটা শিখে ফেলেন, আপনারা যে লেভেলে থাকতে পারেন শিখে ফেলতে পারেন। বলতেছে ইল কন্ডিশনালে সি উজা per esprimere qualcosa che non si sa se accadrà perché dipende dal verificarsi di alcune condizioni। বলতেছে কন্ডিশনালে প্রেজেন্টে ইতালিয়ানরা আসলে মূলত ব্যবহার করে এমন একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য ব্যবহার করে যেটা আসলে ঘটনাটা অলরেডি ঘটেনি, মানে এরকম কোনো কিছু যেটা এটা এখনো ভার্ব আক্কাদের মানে হচ্ছে ঘটা, বলতেছে এটা এখনো ঘটেনি, বাট এটা ঘটতে পারে, এটা ডিপেন্ড করে আমার বর্তমান কালের যে সিচুয়েশন সেটার উপরে, বা বর্তমান কালের যে কন্ডিশন সেটার উপরে বেস করে বা ভেরিফিকেশন করে এটা ঘটতে পারে। তার মানে সিম্পল কথা হচ্ছে বর্তমান কালে দ্বারাই ভবিষ্যতে আমি কোনো কিছু করব, এবং সেটা বর্তমান কালের কোনো সিচুয়েশনের উপর, কন্ডিশনের উপর বেস করে যে কথাটা বলতে হয় সেটাই আসলে প্রেজেন্টে কন্ডিশনালে। এর বাহিরেও ইতালিয়ানরা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে প্রেজেন্টে কন্ডিশনালে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে, যেমন হচ্ছে উন দেজিদেরিও, উন ইন্টেনসিওনে, এগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে হচ্ছে আপনার জন্য প্রেজেন্টে কন্ডিশনালে অনেক বেশি ইজি হয়ে যাবে। দেজিদেরিও শব্দের অর্থ হচ্ছে কোনো একটা ইচ্ছে প্রকাশ করা, কোনো ইচ্ছা প্রকাশ করা। ধরেন আপনি কোনো একটা ইচ্ছা প্রকাশ করতেছেন, এখন আপনি সিম্পলি জাস্ট বুঝেন যে ইচ্ছে প্রকাশ করা বিষয়টা আসলে কেমন। ইচ্ছে প্রকাশ করা মানে হচ্ছে আপনি ভবিষ্যতে কিছু করবেন সেটারে তো ইচ্ছে প্রকাশ করতেছে, তাই না? ভবিষ্যৎ বোঝাচ্ছে। তো কন্ডিশনালে কিন্তু ভবিষ্যৎ নিয়ে কাজ করে সবসময়। তো বলতেছে উন দেজিদেরিও উন ইন্টেনসিওনে, মানে কোনো একটা ভবিষ্যতে আপনি কিছু করবেন এরকম একটা ইচ্ছে প্রকাশ করতেছেন, এই ইচ্ছে প্রকাশ করতে কিন্তু ইতালিয়ানরা হচ্ছে প্রেজেন্টে কন্ডিশনালে ব্যবহার করে। যেমন একজন ব্যক্তি বলতেছে মি পিয়াচেরেব্বে কন্টিনিউয়ারে আ স্তুদিয়ারে, মানে হচ্ছে আমি পড়ালেখা কন্টিনিউ করতে চাই, আমি পড়ালেখা অনেক বেশি ভালোবাসি, এটাকে কন্টিনিউ করতে চাই। তার মানে একটা ইচ্ছা প্রকাশ করতেছে। যেহেতু ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে প্রেজেন্টে কন্ডিশনালে ব্যবহার করার নিয়ম আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবং দুব্বিও, দুব্বিও শব্দের অর্থ হচ্ছে কোনো একটা সন্দেহ করা হচ্ছে, মানে কোনো কিছু বলা, সন্দেহ করে কোনো কিছু বলা, বাট এটা সে জানে না আসলে পারবে কিনা, বাট সন্দেহ করে বলতেছে, বাট পারবে কিনা সে জানে না। যেমন হচ্ছে ইও প্রেন্দেরে, এটা ভার্ব প্রেন্দেরের প্রেজেন্টে কন্ডিশনালে, যেগুলো হচ্ছে আমি জানলো করে রাখছি। ইও প্রেন্দেরে কুইস্তা আপার্তামেন্টো, বলতেছে আমি অ্যাপার্টমেন্টটি নিতে চাই, মানে হচ্ছে আমি এই ফ্ল্যাটটি নিতে চাই, মা ননসো, কিন্তু আমি জানি না, মানে নিতে পারবো কিনা জানি না, মা ইও প্রেন্দেরে কুইস্তা আপার্তামেন্টো, আমি অ্যাপার্টমেন্টটি নিতে চাই, মা ননসো। তো এই যে সে জানে না, এটা একটা সন্দেহের ভিতরে পড়ে গেছে। এই তুব্বিওর ক্ষেত্রে আপনি প্রেজেন্টে কন্ডিশনালে ব্যবহার করতে পারেন। উনা পসিবিলিতা, পসিবিলিতা শব্দের অর্থ হচ্ছে কোন একটা সম্ভাবনা থাকা, অথবা উন ওপিনিয়ন, অথবা আপনার কোনো মতামত জানানো, কোনো সম্ভাবনা মতামত জানানো, সেটা ক্ষেত্রে আপনি দিতে পারেন। যেমন হচ্ছে দোমানি পোত্রেম্মো আন্দারে তুত্তি আলমারে, পোত্রেম্মো এটা ভার্ব পোতেরে থেকে আসছে। দোমানি পোত্রেম্মো আন্দারে তুত্তি আলমারে, মানে হচ্ছে আগামীকালকে আমরা, পোত্রে মানে কি পারা, আমরা সবাই আগামীকালকে মারে যেতে পারি। এখন এটা একটা সম্ভাবনা বোঝায়, তাই না? যেতেও পারে আবার নাও যাইতে পারে। তারপরে পসিবিলিটি, একটা সম্ভাবনা, আপনি একটা ওপিনিয়ন দেখাচ্ছেন, একটা সম্ভাবনা দেখাচ্ছেন। হ্যাঁ, যেমন আপনি যদি নিজের কথা বলেন দোমানি পোত্রে আন্দারে আলমারে, মানে হচ্ছে আমি আগামীকালকে মারে যেতে পারি, এটা বর্তমানে দাঁড়ায় আপনি কন্ডিশন দিয়ে বলছেন যে যেতে পারি, আমি একটা পসিবিলিটি দেখাচ্ছেন, সম্ভাবনা দেখাচ্ছেন। আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে উনা রিকিয়েস্তা জেন্তিলে, মানে হচ্ছে কি কোন একটা, রিকোয়েস্টটা মানে হচ্ছে কোনো কিছু আবেদন করা, কোনো কিছু চাওয়া। জেন্তিলে মানে কি অনেক ভদ্রভাবে কোনো কিছু চাওয়ার ক্ষেত্রেও কিন্তু ইতালিয়ান ভাষায় প্রেজেন্টে কন্ডিশনালে ব্যবহার করে। যেমন হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করি না, vorrei un caffè per favore, এই যে vorrei un caffè per favore, io vorrei মানে হচ্ছে আই উড লাইক, বলতে পারেন যে আমি চাচ্ছি,
তো এটা রিকেস্তা জেন্তিলে মদ রিকেস্তা, যেমন আপনি কাউকে বললেন যে দোবরে কাম্বিয়ার ইল বেত্রিন, মানে যে আমার মোবাইলের ইয়াটা হচ্ছে আমি চেঞ্জ করতে চাই, যে উপরের বেত্রিন মানে যেটা গ্লাস থাকে ওটা। হ্যাঁ, তো এই যে রিকেস্তা জেন্তিলে কোনো কথা বলার আগে আপনাকে কিন্তু প্রেজেন্তে কন্ডিশনালে ব্যবহার করতে হয়। এটা হচ্ছে নিয়ম প্রেজেন্তে কন্ডিশনালে ব্যবহার করার। তো প্রেজেন্টে কন্ডিশনাল সম্পর্কে আমরা কি শিখলাম? এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা কোনো কঠিন কোনো জিনিস না, কিন্তু প্রেজেন্টে কন্ডিশনাল ভার্বের যে কনজুগেশন এগুলো একটু কঠিন। হ্যাঁ, এগুলো একটু কঠিন। তবে মাথায় রাখতে হবে যে প্রেজেন্টে কন্ডিশনাল আমি ব্যবহার করব কোন কোন ক্ষেত্রে। প্রথমত যেটা সেটা হচ্ছে আমি বর্তমান কালে দাঁড়ায় আছি, ভবিষ্যতে কোনো কিছু করব এরকম যদি পসিবিলিটা থাকে সেই ক্ষেত্রে আমি এটা করব। যে যদি আমার কাছে বর্তমান কালের কন্ডিশন সিচুয়েশনটা যদি চেঞ্জ হয়, তাহলে আমি প্রেজেন্টে কন্ডিশনালে ব্যবহার করতে পারি এটার উপরে বেস করে, অথবা কোনো দুদ্দিও কোনো দেজিদেরিও কোনো পসিবিলিটি অথবা রিকেস্তা জেন্তিলে এগুলা ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। আর একটা জিনিস হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রেজেন্টে কন্ডিশনালে শিখতে হলে কিন্তু আমাকে আগে প্রেজেন্টে শিখে আসতে হবে, তারপরে পাসাতো প্রসিমো শিখে আসতে হবে, তারপরে আমাকে হচ্ছে লিমপেরফেক্টো শিখে আসতে হবে, তারপরে আমাকে হচ্ছে ফুতুরো সেমপ্লিসে শিখতে হবে। e poi quindi iniziamo প্রেজেন্টে কন্ডিশনালে, এরপর হচ্ছে আপনাকে আসলে প্রেজেন্টে কন্ডিশনালে শিখতে হবে। তো যে যতটুকু পারেন নিজের জায়গা থেকে ব্যবহার করতে পারেন, বাট অনেকের মধ্যে সন্দেহ থাকে যে প্রেজেন্টে কন্ডিশনাল এটা কি জিনিস। আবার অনেকে কিন্তু বুঝে না, যেমন vorrei শব্দটা অনেকে বেশি ইউজ করে, বাট অনেকে বুঝে না যে vorreiটা কোথা থেকে আসছে। এটা কিন্তু ওই যে আপনারা একটা ভার্ব পড়েন না, ইয়ো ভলিও তু ভয় লুইলে বলেন ওই বলিয়ামো ওই বলেতে লোরো বলিও না, এই যে ভার্বটা পড়েন, এই ভার্বটার প্রেজেন্টে কন্ডিশনালের কনিউগাসিয়নে হচ্ছে ইয়ো vorrei তু vorresti লুইলে vorrebbe noi vorremmo। যেমন আমরা অনেক সময় প্রেজেন্টে, যেমন অনেকে জিজ্ঞাসা করি যে কজা ফাই মানে কি করো, অথবা আমরা যদি কাউকে অনেক সময় হচ্ছে কন্ডিশন দিয়ে দিই এরকম যে কজা ফারেস্তি দোমানি দোমানি কজা ফারেস্তি, তুমি হচ্ছে আগামীকালকে কি করবে, তখন সে বলে ইয়ো ফারে তান্তে কজে মা নল্লস। এরকম হচ্ছে ব্যাপারটা আর কি। তো প্রেজেন্টে কন্ডিশনাল খুবই সিম্পল ব্যাপার, বাট এটা শেখার জন্য আপনাকে একটু অ্যাডভান্স লেভেল, এটা হচ্ছে B1 লেভেলে অনেকে শেখে, বাট আপনি এটা সম্পর্কে ধারণা নিলেন, ধারণা নিলে তো কোনো প্রবলেম নেই। আপনি এটা জাস্ট মাথায় রাখলেন যে এটা। তো সবসময় মাথায় রাখবেন যে এই সিম্পল এই জিনিসটা, এটাই হচ্ছে পুরাটাকে টেনে টুনে চাইলে অনেক লম্বা একটা ক্লাস বানানো যায়, 1-2 ঘন্টার ক্লাস বানানো যায়, বাট মেইন উদ্দেশ্য হচ্ছে এটা। তো আশা করি প্রেজেন্টে কন্ডিশনাল সম্পর্কে আপনারা ধারণা পাইছেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে সবার মধ্যে শেয়ার করে দিবেন, আপনার টাইম লাইনে রেখে দিবেন, কোনো না কোনো সময় কিন্তু এটা কাজে লাগবে। ভালো থাকবেন সবাই। Ci vediamo alla prossima.